আজ চতুর্থ দিন ভাবিদের সাথে দেখা হয়েছে ব্রেকফাস্ট করতে এসে। কারণ আগের দিন ওনারা জার্নি করে আসছে, টায়ার্ড ছিল, সব কিছু মিলিয়ে ঘুমিয়ে পড়েছিল। তাই ওভাবে শুধুমাত্র ফয়সাল ভাইয়ের সাথে দেখা হয়েছিল, বাচ্চারা এবং ভাবি ঘুমিয়ে পড়েছিল। আজকে সকালে দেখা হয়েছে, একসাথে গল্প করলাম, তারপর আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়ছি। আজকে আমাদের যেটি করার কথা ছিল সেটি হচ্ছে যে সবাই প্ল্যান করেছি যে একটা জায়গায় যাব, লাইফের ফার্স্ট, আর সেটি হচ্ছে ক্রুজে যাব। ক্রুজ অথবা শিপে বসে ডিনার করা, এটা একটা ড্রিম বলা যায়। আর এটা আজকেই হতে যাচ্ছে। আর লাইফে আজকেই ফার্স্ট এরকম, মানে থাইল্যান্ডে ক্রুজে যাচ্ছি, একসাথে ডিনার করব সবাই মিলে। তো এটা অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করছে, তাই না? যাই হোক, আমরা মাইক্রোতে উঠে চলে আসলাম ক্রুজের কাছেই। এখানে আসার পর যে যে কারিকুলামগুলো আছে, হাতে বেস পরিয়ে দেওয়া, তো সব কিছুই হচ্ছিল। আর আমরা কিছুক্ষণ 5 থেকে 10 মিনিট ওয়েট করেছি। তারপর আমাদেরকে শিপের ভেতরে নেওয়া ট্রাই করে নিচ্ছিল। এটি নিয়ে আজকের ব্লগটি শুরু করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। যাই হোক, বেসিকলি আমাদের এই ট্যুরটা আমি মনে করে থাকি যে এজেন্সির মাধ্যমে হয়েছে। ভাইয়ের পরিচিত, খুব ভালো সার্ভিস দিয়েছে, প্রত্যেকটা জিনিস একদম পারফেক্ট মনে হয়েছে। ওরকম তো সবসময় হয়ে ওঠে না, এক এক সময় এক এক রকম হয়, কিন্তু এইবার ট্যুরে আমাদের কোনো রকম কোনো প্রবলেমই হয়নি, সব জায়গা সুন্দর মতো কাটিয়েছি। আজকে আমি খুব লং একটা ড্রেস পরেছি, যেটা এবার ট্রেন্ডি হয়ে গিয়েছে, একদম মেক্সির মতো। সাথে আমার ফ্রেন্ডের দেওয়া সবুজ রঙের জুতো পরেছি, আর এই সবুজ জুতোর জন্য এই ড্রেসটি নিয়েছিলাম। যাই হোক, কিছুটা আইডিয়া দেওয়া আর কি। এবার আমরা হাতে টিকিট এবং বেস পরে নিয়ে লাইন ধরেই ক্রুজের ভেতরে যাওয়ার ট্রাই করে নিয়েছিলাম। অন্যরকম একটা ব্যাপার। তো লাইফে ফার্স্ট তো চিন্তা করছি কি হয় না হয়, কেমনে কি। তো সব কিছুর এক্সপিরিয়েন্স গ্যাদার করছি। এটা আসলে আল্লাহর নিয়ামত বা আল্লাহ রব্বুল আলমিনের কাছে শুকরিয়া ছাড়া কিছুই করার নেই। এক এক দেশে ভ্রমণ করছি, এক একভাবে যাচ্ছি। আল্লাহ রব্বুল আলমিন সুন্দরভাবে আমাদেরকে সেই দেশে ঘোরাচ্ছে এবং আমাদের নিজের দেশে এনে রাখছেন, পৌঁছাচ্ছেন। তো এটা তো অনেক বড় একটা ব্যাপার। এখানে আল্লাহ রব্বুল আলমিনের কাছে শুকরিয়া ছাড়া কিছুই করার নেই। আমি তো রীতিমতো অনেক শুকরিয়া করি এবং আল্লাহকে বলি যে আল্লাহ, তুমি চেয়েছো বলে আজকে এরকম এরকম দেশে ঘুরতে পারছি। যাই হোক, আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করে নেই সব সময়, যেটা আমাদের সবারই করা উচিত এবং আমি মনে করি সবাই করি। আল্লাহ ভরসা বলেই আমরা আগাতে থাকি। শিপের মধ্যে উঠে আমরা যার যার মতো করে জায়গায় বসে পড়লাম। পাশে আরেকটা শিপ বা ক্রুজ, ওখান থেকেও একটু ভিডিও করলাম, দেখালাম তোমাদের। আর টেবিলের মধ্যে ড্রিঙ্কস সার্ভ করা আছে। তারপর বুফেতে যার যেরকম ইচ্ছা খাবার খাবো এবং গান বাজনা সব কিছুই হবে। তো ডিফারেন্ট একটা প্লেসে ডিফারেন্ট ডিনার, টোটালি আমার কাছে অন্যরকম লেগেছে, যেটা বারবার বলেই যাচ্ছি। যাই হোক, তোমরা যারা ক্রুজে বা এরকম শিপে ডিনার করেছো, তোমাদের কাছে নর্মাল লাগবে। তো আজকে যেহেতু আমার লাইফে ফার্স্ট, তো আমার কাছে এটা খুবই এক্সাইটেড মনে হচ্ছিল। আর ভিডিও করব কি, এত সাউন্ড, এত গান বাজনা হচ্ছিল, একবার এদিকে দেখছি একবার ওদিকে দেখছি। তো সবভাবেই নিজের মতো করে ভিডিও করার চেষ্টা করে নিয়েছি। আর আমি সবসময় যেটি বলে থাকি যে ভিডিও করার কি আসলে কিছুটা মোমেন্ট মেমোরি করতে আমার অ্যাজ ওয়েল ভালো লাগে, যেটা আমি সবসময় বলি। যাই হোক, তারপরে আমি একটু নিজেকেই দেখছিলাম। আর আজকে ওই যে বললাম লং ড্রেস পরেছি, লং ড্রেসের সাথে আমার কাছে মনে হচ্ছিল এই হিজাবটা লেফটে ছিল, অতটা ভালো লাগে নাই। যাই হোক, প্লেট নেই, প্লেট দেবে। আপনাকে দিয়ে দিব না এটা। আচ্ছা, অনেক খাবার ভিডিও করছেন? হ্যাঁ,
এরকম দেখছিলাম ছবি তুললাম তারা দিনের বেলা। খাবো না, খাইছি সব। সামনে পারলে ক্লোজ দাও কাকাই তো দাও, কাকাইকে দিতে হয়। ছোট মাকে দিবা, ছোট মাকে দিবা, ছোট মাকে দিবা, বাবাকে দিবা, মাকে, বাবাকে দিবা না, বাবাকে দিবা। আসো ছোট মাকে একটু দিয়েছো। তোমরাই বলো, শিপের মধ্যে বা ক্রুজের মধ্যে এরকম পানির উপর দিয়ে যাওয়া, আশেপাশে ভিউজগুলি শেয়ার করা বা দেখা, এবং খাবার দাবারের ব্যবস্থা, নাচ গান চলছে, তো সব কিছু কীরকম একটা অন্যরকমই তো লাগছে, তাই না? কি বলো, তোমাদের কাছে লাগছে কিনা জানি না, আমার কাছে তো অন্যরকমই লাগছে। মানে মন ভালো করে দেওয়ার মতো একটা ব্যাপার, বিশেষ করে পানির উপর এরকম ওয়েদারে যাওয়া। যাই হোক, সুন্দর সময় কাটালাম এখানেও। বাচ্চারাও এত এক্সাইটেড ছিল, ওরা একদম মানে শিপের কাছে এসে পানির কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল, মজা করছিল। কিন্তু বাচ্চাদের গার্জিয়ান যারা আছেন, বাবা মারা খুবই চিন্তিত ছিলেন যে যদি পানিতে পড়ে যায় বা অসাবধানতা থেকে মানে সাবধান করার জন্য অনেকক্ষণ ট্রাই করছিল। আমিও পাশে বসেছিলাম, আপুরাও বসেছিল। তারপর একটা সময় দেখা গিয়েছে সবাই দাঁড়িয়েছে, এই ভিউজগুলো দেখছে, মানে অন্যরকম একটা ফিল নিচ্ছিলাম সবাই মিলে। তো আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ রব্বুল আলমিনের কাছে এরকম ডিফারেন্ট প্লেসে ডিফারেন্টভাবে থাকার জন্য। লাস্টের দিকে সবাই যার যার ফ্যামিলির সাথে ছবি তুলছিল, কেউ সেলফি নিচ্ছিল, ভিডিও করছিল, আর গান বাজনা তো চরমভাবে চলছিল। থাইল্যান্ডের চতুর্থ দিন। আজকের ভিডিওটি একটু বড় হয়েছে, কারণ ডিফারেন্ট প্লেসে জীবনের প্রথম এসেছি। আমি চেষ্টা করেছি আমার মতো করে ভিডিওটি শেয়ার করার আর ওভাবে মেমোরি করার, যার কারণে আজকের ভিডিওটি আমার বড় হয়েছে। আজকে যেহেতু 4 দিন, তো 12 দিনের ব্লগ তো নিতেই মানে শেয়ার করতেই হবে। একটু বোর হোক, সমস্যা নেই, বোর হতেও মাঝে মধ্যে ভালো লাগে। যাই হোক,
আমি চেষ্টা করছি তোমাদের সাথে এই আনন্দ মুহূর্তটা শেয়ার করার। আমি যে এখানে আসছি, আমি আমার ফ্যামিলিকে অনেক মিস করেছি। মনে হচ্ছিল সবাইকে নিয়ে আসলে আরও ভালো হতো। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুক, সবার ফ্যামিলিকে নিয়ে এরকম ভ্রমণ করুক। সবসময় আমি এই দোয়াটা করি, তোমরাও আমার জন্য দোয়া করো, আমরা যেন ঠিকঠাক মতো থাকতে পারি এবং বাংলাদেশে ঠিকভাবে পৌঁছাতে পারি। এখানে একটা আপু আছে, সবাইকে মাত দিয়ে রাখছিল গান বাজনা দিয়ে। যাওয়ার সময় সবাই ওনার সাথে সেলফি তুলে নিয়েছিল। যাই হোক, এই শিপে আমাদের যে বুফে খাবার দেওয়া হয়েছিল সবগুলি ইন্ডিয়ান খাবার ছিল। আই থিঙ্ক এটা ইন্ডিয়ান বেসিসেই করা বা ইন্ডিয়ানরাই করেছে এরকম ক্রুজ। যাই হোক, ভালোই বিজনেস, মানুষজন আসা যাওয়া করছে, সেলিব্রেট করছে নিজের মতো করে। তো আমার কাছে ভালোই লেগেছে। এই তো আমাদের কাজ শেষ, আমাদের খাওয়া দাওয়া শেষ, ডিনার শেষ, আমরা এখন বেরিয়ে পড়লাম। এবার যার যার গন্তব্যে মানে হোটেলে চলে যাচ্ছি। অবশেষে বলতেই হচ্ছে যে খুব সুন্দর সময় কাটিয়েছি, নতুন এক্সপেরিমেন্ট অথবা এক্সপেরিয়েন্স গ্যাদার করে ফেললাম। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহ রব্বুল আলমিনের কাছে। এবার গাড়িতে উঠে পড়লাম, চলে যাচ্ছি হোটেলে।